আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে আপনারা কিভাবে গরুর মাংস রান্না করবেন। বাড়িতে হঠাৎ মেহমান আসলে অথবা নিজেদের খেতে ইচ্ছে করলে ঝটপট গরুর মাংস রান্নার রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের সাথে শেয়ার করব 2 কেজি পরিমাণ গরুর মাংস রান্না। এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি, 3 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি, 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি। তারপর এখানে আমি 2 কেজি পরিমাণ মাংসের জন্য স্বাদ মতো লবণ দিয়েছি। 1 কাপ পরিমাণ রান্নার তেল দিয়েছি। তারপর সবগুলো উপকরণ মশলা দিয়ে মাংস ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে মাংসগুলো মাখিয়ে আপনারা চাইলে 10 মিনিট 20 মিনিট রেস্টে রেখেও রান্না করতে পারেন। আবার আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও মাংস রান্না করে নিতে পারেন। মাংসগুলো আমি একটি কড়াইতে চুলায় বসিয়ে নিয়েছি। তারপর ঢাকনা লাগিয়ে হালকা আঁচে মাংসগুলো 4 থেকে 5 মিনিট সময় রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে মাংসগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি। তারপর আবারও আমি ঢাকনা লাগিয়ে আরও 5 মিনিট সময় মাংস হালকা আঁচে রান্না করে নিয়েছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমার মাংস থেকে কি পরিমাণ পানি উঠেছে। মাংস থেকে যে পরিমাণ পানি উঠেছে এই পানি দিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভালো করে মাংস কষিয়ে নিতে হবে। তারপর এখানে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিতে হবে। পানি দেওয়ার পর সব কিছু একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা লাগিয়ে চুলার আগুন বাড়িয়ে মাংস রান্না করে নিতে হবে। চুলার অন্য পাশে আমি আরও একটি প্যান বসিয়ে নিয়েছি। এখানে আমি 6 পিস এলাচ দিয়েছি, 3 টুকরো দারুচিনি দিয়েছি, 1টি তেজপাতা আমি 4 টুকরো করে দিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি আমি নেড়ে ছেড়ে হালকা ভেজে নিয়েছি। তারপর এখানে আমি ছোট্ট একটি কাপ দিয়ে 1 কাপ পরিমাণ রসুনের কোয়া দিয়েছি। তারপর নেড়ে ছেড়ে সব কিছু ভেজে নিতে হবে। তারপর মাংসের মধ্যে অ্যাড করে নিতে হবে। আপনারা চাইলে এখানে শুকনা মরিচ দিয়েও ভেজে নিতে পারেন। তারপর আমি সব কিছু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়েছি। তারপর সব কিছু নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকনা লাগিয়ে মাংস রান্না করে নিতে হবে। ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর পর সব কিছু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার মাংসর কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে এবং মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নেবেন এবং মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেবেন। গরম ভাত অথবা রুটি দিয়ে পরিবেশন করে দেখবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। আমাদের আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস ফলোয়ারের মাঝে শেয়ার করবেন। পরবর্তীতে নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।